ভাত দেখুন একদম ঝরঝরা সুন্দর। আর এটা আছে চিকেন, ফ্রেশ চিকেন। আর এটা হলো রুই মাছ। আর এটা আছে ডাল, ডালটা আপনি যতটুকু নিতে পারেন সমস্যা নেই, ততটুকু খেতে পারেন। আর এটা হলো ভাজি, ভর্তা আর সালাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে আসলাম বাঙালি একটা রেস্টুরেন্টে। এটা হলো শারজা। তো শারজার মধ্যে আমি আছি, এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট। দেখেন মোহাম্মদ নাদির রেস্টুরেন্ট, এখানে আমি খাবো আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এটা হলো ভাইয়ের রেস্টুরেন্ট, এটা আমাদের বাংলাদেশি ভাইয়ের। তো ভাই এখানে কি কি খাওয়ান আছে, কি কি আছে এখানে বাংলাদেশে? আচ্ছা। না, আমি বাংলাদেশি খানাই খামু, আমি বিরিয়ানি টিরিয়ানি খাবো না। রোস্ট পোলাও আছে, না রোস্ট পোলাও কিছুদিন আগে একটা ভিডিও করছি। তো বাংলাদেশি খানাটাই দেন আজকে। হ্যাঁ, বাংলাদেশি খানাটাই খাই, বাংলাদেশি খানা খাই আপনাদের রিভিউটা দিই। আচ্ছা, এগুলা সিঙ্গারা, রুই তেলাপিয়া। আচ্ছা, রুই মাছ দিয়ে একটা ভাত দেন আমারে, সাথে আরেকটা তরকারি দিয়ে দেন, সাথে দুইটা দুইটা তরকারি দেন। আর না, কালাবো না, আমি মাংস খাবো না। ভাইয়ের এটা হলো চিকেন, এটা হলো দেশি চিকেন। আর এই দেশে বিদেশে দেশি চিকেন বলতে আর কি ফ্রেশ চিকেন একটা পাওয়া যায়, একটা ফ্রোজেন চিকেন পাওয়া যায়। এটা হলো ফ্রেশ চিকেন। আর এটা হলো ভর্তা, বেগুন ভর্তা, সাথে ভাজি আছে। আর আছে এখানে দেখেন চিকন চালের ভাত আছে, সাদা ভাত। আর এটা হলো সালাদ। এই দেশে সেম টু সেম সব রেস্টুরেন্টে সেমই সিস্টেমে সালাদ দেওয়া হয়, কেয়ার, গাজর এবং পাতাকপি হয়তো দিয়েছে। তো এইটা হইলো চিকেন। তো একটা মাছ আসবে। তো যারা এই রেস্টুরেন্ট এখনো চিনেন না, তারা তাদের উদ্দেশ্যে বলছি, এটা হলো আল মাজাজ টু, জনাব আব্দুল নাসের। এটা 5-6 মাস ধরে ওপেন হয়েছে রেস্টুরেন্টটা। তো এখানে আসলে আপনারা সব ধরনের খানা পেয়ে যাবেন। এখানে বাঙালি সিস্টেমের সব ধরনের খানাই আছে। দেখুন এখানে ডাল, রুই মাছ, সবকিছু এখানে আছে। তো এখন আমি খেয়ে টেস্ট করবো আসলে এই রেস্টুরেন্টের খানা, খেয়ে বলবো আপনাদের কেমন। এই রেস্টুরেন্টের খানা ভাত দেখুন একদম ঝরঝরা সুন্দর। আর এটা হলো ভাজি, ভর্তা আর সালাদ। তো এটা দিয়ে আমি শুরু করব। তো চলুন বন্ধুরা, দেখি খেয়ে টেস্ট করে দেখি কেমন। তো প্রথমে শুরু করব এই ভাজি দিয়ে। ভাজিটা হলো পাতাকপি দিয়ে তারা তৈরি করছে, বা বরবটি, পাতাকপি, আলু, এগুলো এগুলো তৈরি করছে। বেগুন ভর্তাটা ছোটবেলায় অনেক খেতাম, কিন্তু এখন অ্যালার্জির কারণে অতটা খাওয়া হয় না। এখানে শুটকি মাছ, চিংড়ি মাছের শুটকি দিয়ে তারা কিন্তু খুব ভালো করে বেগুন ভর্তাটা তৈরি করছে। আমার খেতে খুব ভালো লাগে। আর চাউলটার কথা বলবো, চাউলটা কিন্তু খুবই চিকন। এই ধরনের চাউল আর কি আমাদের বাংলাদেশ রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টে দেয় না, এর কোয়ালিটিটা ভালো। ভাতের সাথে একটু ডাল নিয়ে টেস্ট করে। হলো ডাল, ডালটা কিন্তু খুব ভালো। ভর্তার সাথে ডালটা কিন্তু খুব ভালো। আর এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু আর কি এই দেশের যে সিস্টেম কোয়ালিটিটা, ভাত আপনার আনলিমিটেড, ডাল আনলিমিটেড, তরকারিও আপনার ঝোল হয়তো পরে দিবে, সমস্যা নেই, আপনি যতটুকু খেতে পারেন। হুম। আর এখানে দেওয়া হয়েছে দেখুন একটা রুই মাছ, একটা মাছ নিবে এখন। রুই মাছটাকে কেটে তারা 2 পিস করছে আর কি। একটা যে বড় সাইজ থাকে, এটা বড় মাছের মাছের পেটি হিসেবে একদম সহ।
তারা তৈরি করছে সিম অ্যান্ড বেগুন দিয়ে। তো সিম আর বেগুন দিয়ে খেয়ে টেস্ট করে দেখুন। রুই মাছটা ভেজে রান্না করে খুব মজা লাগতেছে। এই রেস্টুরেন্টের রান্না রুই মাছটা হচ্ছে বেশ ভালো লাগছে। রেস্টুরেন্টটা খোলামেলা আছে, 4-5টা চেয়ার আছে, টেবিল আছে, এখানে মোটামুটি যথেষ্ট পরিমাণে জায়গা আছে বসার মতো। রুই মাছটা খেতে কিন্তু ভালোই লাগছে। রাইস দিয়ে না, চাউল দিয়ে। সিম আর বেগুন দিয়ে কিন্তু খুব সুন্দর করে রুই মাছ তৈরি করছে, এবং রুই মাছের যে জিরাটা কিন্তু খুব ঘন, পানি পানি না, অনেকে তৈরি করছে খুব পানি পানি করে ফেলে, ওরা খেতে টেস্ট লাগে না, কিন্তু এটা কিন্তু গ্রেভি ঘন করছে, খেতে ভালো লাগে। ভাত নিলাম এটা, এখন মুরগি, দেশি ফ্রেশ মুরগি। আমি খেতে বসলে এই গরম মশলা আসবেই 100%। যখনই খাই, বাসায় খেলেও যা, এখানে খাইলেও তা, আমরা যে রান্না করে খাই এখানে বিদেশে সেম। গরম মশলার সাথে আমার একটা আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যার কারণে আমার কাছে আসেই। চিকেন হলো দেশি চিকেনের রান, এখানে 3 পিস চিকেন দিয়েছে, এক প্লেটে 3 পিস হিসাব তাদের। ফ্রেশ আছে চিকেনটা, তবে একটু শক্ত। চিকেনটা মোটামুটি সফট না। এখানে দেশে যে রান্না বান্না করে তার রান্নার হাট মোটামুটি ভালোই, খারাপ না, ওখানের টেস্ট মোটামুটি ভালো। আর আমাদের দেশের সমস্যা হলো দেশে ভিসা বন্ধ, তো যার কারণে বাংলাদেশ থেকে ভালো সে আনা সম্ভব না, ভিসাটা টাকা হলে তো আনা যেত না। আর এখন কিন্তু অনেক গরম পড়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও দিয়ে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখা হলো নতুন ভিডিও, সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্ত।